ট্যাংরার এই পরিবারের পুরুষদের শেষবার দেখা গেছিল মঙ্গলবার রাতে এই সিসিটিভি ফুটেজে। মঙ্গলবার রাত 12:54 ট্যাংরার বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোন বাড়ির বড় ছেলে প্রণয় দে, তার নাবালক পুত্র ও ভাই প্রসূন দে। রাত 3:31 অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। মাঝের প্রায় 2.5 ঘন্টা সময় কোথায় ছিলেন তিনজন? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সে বিষয় নিশ্চিত হতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির গুগল ম্যাপ ডিভাইস পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পাওয়া গেছে, যা এই মুহূর্তে গড়ফা থানাতে রয়েছে, সেই গাড়ির ভেতরে যে গুগল ম্যাপ ডিভাইস রয়েছে সেই ডিভাইসের সাহায্য তারা নিচ্ছেন। যদিও ঘটনার পরই সেই ডিভাইসের কিন্তু অনেকটা অংশ নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে এই গাড়ি যে ব্র্যান্ডের বা যে কোম্পানির, তাদেরও সাহায্য নিচ্ছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে প্রণয় এবং প্রসূন দাবি করেছেন তারা গাড়ি নিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে, সেকেন্ড হুগলি ব্রিজ, এজেসি বোস রোড, উড়ালপুল, পার্ক সার্কাস 7 পয়েন্টস, সায়েন্স সিটি, ইএম বাইপাস হয়ে অভিষিক্তায় আসে। তারপর সেখানে মেট্রোর পিলারে ধাক্কা মারে তারা। সেই রাতে গাড়িটি ঠিক কোথায় কোথায় গেছিল তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট গাড়ি কোম্পানির বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ। কারণ দুর্ঘটনার পর থেকে গাড়ির ট্রাভেল হিস্ট্রি সিস্টেম লক হয়ে রয়েছে। পুলিশ সূত্রে দাবি, মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটারের বেশি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে সিট বেল্ট বা সেফটি বেল্ট ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে কিন্তু এখনো রয়েছে ধোঁয়াশা। তার কারণ গাড়ির ভেতরে একাধিক এয়ারব্যাগ কিন্তু খোলা অবস্থাতে রয়েছে। তার পাশাপাশি গাড়ির ভেতর থেকে আরো একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ছিল 3টি রিস্টব্যান্ড, যা গাড়ির ভেতর থেকে উদ্ধার করেছে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রে খবর, গাড়ির মেঝে ধারে চাপচাপ রক্তের দাগ ছিল। গাড়িতে মিলেছে একটি চাবির গোছা, যার মধ্যে ছিল 12টি চাবি। অটলসুর রোডের 21-22 চিত্তনিবাস। এই বাড়ির সদর দরজা, গ্যারেজ থেকে ছাদ, সব চাবিই রয়েছে এই গোছায়। বাড়ির দরজা বাইরে থেকে লক করেই বেরিয়েছিলেন দুই ভাই। পুলিশ সূত্রে খবর, গিয়ার বক্সের পেছনে গাড়ির মেঝে একটি গাঢ় নীল রঙের বোতাম মিলেছে। ওই বোতামে রক্ত লেগেছিল। কার জামায় ওই বোতাম ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড় ভাই প্রণয় দে, তার নাবালক ছেলে এবং প্রণয়ের ছোট ভাই প্রসূন, তিনজনই আপাতত হাসপাতালে ভর্তি। শুক্রবারও তিনজনকে আইসিইউতেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, প্রণয় ও প্রসূন দুই ভাইয়ের শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো। এদিনও তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। মেট্রোর পিলারে গাড়ির ধাক্কায় সবচেয়ে বেশি জখম হয় প্রণয়দের নাবালক পুত্র। হাসপাতাল সূত্রে খবর, তার একাধিক হাড় ভেঙেছে, শরীরে একাধিক ক্ষত রয়েছে। বুকে আঘাত, পাঁজরে আঘাত, হাতের হাড় ভাঙা, কনুইয়ের হাড় ভাঙা, বাঁ হাত ও কাঁধের সংযোগস্থলের হাড় ভেঙেছে। ডান হাতের কবজির উপরের দিকের অংশেরও হাড় ভাঙা। 14 বছরের কিশোরের শারীরিক অবস্থা এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় বলছেন চিকিৎসকেরা। তাকে আজকেও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি প্রসিডিওর করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে তার একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।